পদ্মা এক্সপ্রেস ট্রেনে রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসের রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেন টিকিট পরীক্ষক। পরে জোর করে একটি স্টেশনে নামিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত টিটির শাস্তির দাবিতে রেল লাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধের কারণে বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস সহ রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। বিপরীত দিক থেকেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে স্টেশনে আটকা পড়ে হাজারো যাত্রী। জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েন চরম ভোগান্তিতে। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ বাধ্য হয়ে বিকল্প পরিবহন খুঁজছেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল আর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ ছিল।